السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, মনিবের শুকরিয়া যে তিনি আমাদেরকে দিনের অক্লান্ত পরিশ্রমের পর কিছু সময় দিনের কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। মহান মনিবের নিকট বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই ক্লাস থেকে এমন সব কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন যেগুলো আমাদের ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনবে। ভাইরা আমার, আমি ভূমিকা না বাড়িয়ে আমার মূল বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটি হলো, অনেক মুসলমানদের মুখে একটি কথা শুনতে পাই, শোনা যায়, লোকেরা বলে যে হুজুর আমি ইবাদত করতে চাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চাই বা নফল ইবাদত করতে চাই এবং ভালো ভালো কাজগুলো করতে চাই, কিন্তু কেন জানি আমার হয়ে ওঠে না। মানে কি, ইবাদত আমার করার ইচ্ছা আছে কিন্তু কেন জানি আমি করতে পারতেছি না। করার ইচ্ছা করি কিন্তু বঞ্চিত হয়ে যাই। এর কারণটা কি? আমি আশা করি কথার বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। মনে রাখতে হবে, আমি ইবাদত করতে চাই কিন্তু আমার ইবাদতের তৌফিক হয় না, ইবাদতের জন্য সুযোগ হয় না। আমি কেন যে বঞ্চিত হয়ে যাচ্ছি? ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণ কি? কেন আমি বঞ্চিত হয়ে যাচ্ছি? উত্তর, আজ এই ক্লাসে আমি আপনাদেরকে 10টি পয়েন্ট, আপনাদের 10টি বিষয় বলবো যে কারণে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি এবং এই কারণগুলো আমাদের মধ্যে থাকলে সারা জীবনেই বিভিন্ন বাহানায় আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আমাদের উচিত এই সব বাধাগুলোকে দূর করে এই অপরাধ বা এই কারণগুলো আমাদের থেকে সরিয়ে দিয়ে ইবাদতের উপর অবিচল থাকতে পারার জন্য যে সমস্ত কারণগুলো থাকে সেই কারণগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। 1 নম্বর বলবো যে বান্দা যে কারণে ইবাদতের তৌফিক হারিয়ে ফেলে, যে কারণে বান্দা ইবাদত থেকে বঞ্চিত হয়, এই সব কারণের প্রথম যে কারণটা সেটা হলো গুনাহে লিপ্ত হওয়া। আমি সকল ভাইদেরকে বলবো, কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমাদের জীবন এটা অনেক প্রয়োজনীয় কিছু কথা। আমাদের প্রথমে যদি ইবাদত করতে চাই কিন্তু বঞ্চিত হয়ে যাওয়ার কারণ কি? ইবাদতের তৌফিক আমার হয় না, কেন হচ্ছে না? এর কারণ বলবো যে প্রথম হলো যে গুনাহে লিপ্ত হওয়া। অর্থাৎ আমরা এটা জানি যে ইবাদতের তৌফিক হওয়াটা এটা আল্লাহর বিশেষ দয়া, আর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাওয়া এটা বান্দার পাপের প্রায়শ্চিত্ত। বান্দার পাপের কারণে বান্দা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রিয় ভাইরা, এটা মনে রাখবেন, একজন মানুষ এই পৃথিবীতে গুনাহে লিপ্ত হওয়ার কারণে যে ক্ষতিটা আসে, ক্ষতি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বস্তরে এই ক্ষতির প্রভাব সর্বস্তরে বিস্তার করে। তাই সকলকে বলবো যে গুনাহ করার কারণে আপনি কথা মনে করবেন না শুধু আমি গুনাহ করে গেলাম আর মধ্যে আর কোনো ক্ষতি নেই। এই গুনার পরিণাম, গুনার ক্ষতি আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে,
আপনার রাষ্ট্রীয় জীবনে, দুনিয়ার জীবনে এর বড় করুণ পরিণতি আছে, এবং পরকালে তো তার শাস্তি, যদি তওবা ব্যতীত মারা যায় তাহলে পরকালে তো তার শাস্তি রয়েছে। আসুন, একজন মানুষ এই পৃথিবীতে পাপাচারে লিপ্ত হওয়ার দ্বারা বান্দার যে ক্ষতিগুলা হয়, সেই ব্যক্তিগত জীবনে যে ক্ষতিগুলা হয়, সেই ক্ষতিগুলোর দুইটা ক্ষতি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এক নম্বর হলো, বান্দা গুনাহ করার কারণে এই পৃথিবীতে যে ক্ষতির সম্মুখীন হয়, বান্দা ব্যক্তিগত জীবনে বান্দার যে ক্ষতি হয়, তার একটি বড় ক্ষতি হলো ওই বান্দা ইবাদতের তৌফিক হারিয়ে ফেলে। অর্থাৎ বান্দা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তৌফিকটা ছিনিয়ে নেন, অর্থাৎ তার আর ভালো কাজ করার তৌফিক হয় না। আমরা একজন মুসলিম মনীষীকে আমরা সবাই চিনি, যার নাম হলো হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন লোক এসে বলতেছে, ইয়া আবা সাঈদ, আবু সাঈদ, ইন্নী আবিতু মুআফি, আমি তো রাত্রিবেলায় সুস্থ অবস্থায় রাত্রি যাপন করি, ওয়া উহিব্বু কিয়ামাল লাইল, আমি রাত্রে তাহাজ্জুদ পড়ার পছন্দ করি, ভালোবাসি, ওয়া আইদ্দু তুহুরি, আমি আমার পবিত্রতার জন্য উজুর পানি টানির সব কিছুর ব্যবস্থা করে রাখি, ফামা বালিলা আকুমু, জানি না এটা কী যে আমার কি হলো, আমি রাত্রে জাগতে পারি না। তার মানে হলো তিনিটা তার অভিযোগটা ইমামে হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে বলতেছেন যে আমি সুস্থ অবস্থায় রাত্রি যাপন করি এবং আমি তাহাজ্জুদ পড়তে চাই, এবং রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে উজু পানির ব্যবস্থা সব কিছু করে রাখি, এরপরও কেন জানি আমি উঠতে পারি না, আমার এই তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না। তখন হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যুনুবুকা কাইয়াদাতকা, বলছে তোমার গুনাহে তোমাকে কয়েদ করে রেখেছে, অর্থাৎ গুনাহের কারণে তুমি এই ইবাদতে যেতে পারতেছ না। ইমামে নববী রাহিমাহুল্লাহ, একজন প্রসিদ্ধ ইমাম, তিনি বলতেছেন, হরিমতু কিয়ামাল লাইলি মাররাতান বিযামবিন আযনাবতুহু, যে আমি একটা গুনার কারণে আমি কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হয়েছি। তাহলে বোঝা গেল যে মানুষ যে নেক আমল থেকে বঞ্চিত হওয়ার যে সকল কারণগুলো আছে, তার অন্যতম একটি কারণ হলো পাপে লিপ্ত হওয়া। একজন মুসলিম মনীষী, যার নাম হলো সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে লা তাফুতু আহাদান সালাতাল জামাআ ইল্লা বিযামবিন, তিনি বলেছেন যে একজন ব্যক্তির এই জামাতে সালাত যে পড়তে পারতেছে না, জামাত তার মিস হয়ে গেল, জামাত পেল না, এটা তার গুনার কারণে। প্রিয় ভাইরা, এরকম আল্লাহর প্রিয় বান্দাদের অনেক আছে যারা এই কথা বলেন যে আমাদের এই গুনাহের কারণে এর প্রভাব আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সমাজের সব জায়গায় দেয়। এমনকি আমার স্ত্রী, আমার যেই ঘোড়াটা সরি এই ঘোড়ার মাধ্যমেও আমার পাপের প্রভাব পাই। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে মানুষ পাপ করার কারণে তার ব্যক্তিগত জীবনে যে ক্ষতিটা হয়, তার একটা বড় ক্ষতি হলো ইবাদতের তৌফিক হারিয়ে ফেলে, অর্থাৎ তার ইবাদতের তৌফিক হয় না। দুনিয়ার যত নাডামি কাজ যা আছে, মন্দ কাজগুলো তার হয়ে যায়, কিন্তু ভালো কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি ভালো কাজের তৌফিক হয় না, এটা হলো গুনার কারণ। এছাড়া এই গুনাহ করার কারণে বান্দার ব্যক্তিগত জীবনে যে ক্ষতিটা হয়, সেটা এই বান্দাটা আল্লাহর কাছে হ্যাপতি, অর্থাৎ আল্লাহর কাছে আর সম্মানিত থাকে না। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আল্লাহর কাছে সম্মানিত, আর কিছু বান্দা আছে অপমানিত। গুনাহে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানহীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলে, আর আল্লাহ যখন কাউকে অপমান করে, আল্লাহ যখন কাউকে সম্মানহীন করে দেয়, তাকে দুনিয়াতে কে সম্মান দিবে? আল্লাহ বলে, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, সূরা হজ 17 নম্বর পারার 18 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, আল্লাহ যাকে অপমানিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। অর্থাৎ আল্লাহ যাকে ইজ্জত দিবেন না, দুনিয়ার কেউ তাকে সম্মানিত করতে পারবে না। তাহলে গুনাহের কারণে বান্দার যে ক্ষতিটা হয়, এটার একটা ক্ষতি হলো বান্দা আল্লাহর নজরে অসম্মানিত হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা। তো আল্লাহর দরবারে সম্মানিত কারা? মুত্তাকি ফরজগার। তাছাড়া এটা শুধু আল্লাহর দরবারে যে অসম্মানিত হয় তা না, বরং বান্দার কাছেও সে অসম্মানিত হয়ে যায়। তার মানে বান্দার মনেও তার ইজ্জত আর আব্রতা। অনেক লোক দেখেন আলহামদুলিল্লাহ, সে কাউকে খাওয়ায় না, কারোকে কোনো টাকা পয়সা দান করতে পারে না, ব্যক্তি ভালো মানুষ, সমাজে চলতেছে, তারে সবাই মহব্বত করে, ধনী গরিব সবাই তারে ভালো জানে। হয়তো কেউ তার
ব্যক্তিগত শত্রুতামির কারণে ওইটা করতে পারে, কিন্তু স্বাভাবিকত অধিকাংশ লোকেরা তারা মহব্বত করে, অথচ সে কাউকে কোনো দিতে পারতেছে না। এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। আবার অনেক লোক আছে ভালো কাজ অনেক করার চেষ্টা করে, কিন্তু কেউ তারা ভালো জানে না। সে সমাজে অনেক দৌড়ঝাঁপ দেয়, কিন্তু দেখছে যে তারে কেউ ভালো জানে না। মনে করতে হবে যে এটা তার পাপের কারণে সে মানুষের নজরে অসম্মানিত হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি হলো যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ফরজগার। আপনি তাকওয়া ইখতিয়ার যারা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়ার দিকে তাকাই দেখেন, এই যে আল্লাহর প্রিয় বান্দারা, এরা তাদের অনেক লোক আছে আলহামদুলিল্লাহ, আজও পৃথিবীতে হাজার হাজার আলেম ওলামা দিনদার ফরজগার লোক আছে যাদেরকে মানুষ আল্লাহর হস্তে ভালোবাসে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধু আল্লাহর জন্য ভালোবাসে। তাদেরকে দিয়ে কত সম্মান, মানে তাদেরকে সম্মান করে, হাদিয়া দেয়, বা তাদের কাছে কি মানে ফতেকাটে দেখলে তাদেরকে সম্মানের নজরে দেখে। এগুলা পাপ মুক্ত থাকার কারণে, নেক আমলের কারণে, তাকওয়া ফরজগারের কারণে বান্দা যখন মাওলার কাছে সম্মানিত হয় তখন আল্লাহর বান্দাদের কাছেও সম্মানিত। কারণ আমি ওই পর্বে সামনে আরেক দার্সিক কথাটা বলবো, তারপরে একটু স্মরণ করাই দিই। দুনিয়াতে সৎকর্মের কারণে, তাকওয়া ফরজগারির কারণে আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তার আশেপাশে যে ফেরেশতারা আছে তাদেরকে বলে, অমুক ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন, আমিও মহব্বত, তোমরাও মহব্বত করো। এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে জমিনের মধ্যে চলে আসবে। তারপর দেখা যাবে জমিনবাসীও তাকে মহব্বত করতে শুরু করেছে, অথচ সেই কাউকে তেমন খাওয়ায় না, পড়ায় না, কাউকে কিছু দিতে পারতেছে না, কিন্তু মানুষ তাকে মহব্বত করে। এছাড়া এই যে বললাম যে ইবাদতের তৌফিক থাকে না গুনার কারণে, এছাড়া ইবাদতের মজাও চলে যায়, অন্তরের ভিতরে জং ধরে যায় পাপের কারণে। মানুষ যখন পাপ করতে থাকে, গুনাহে লিপ্ত হয়ে যায়, ও ভাই আমিও আপনার আল্লাহর কাছে পানা আছে, আল্লাহ যেন আমাকেও যেন সমস্ত গুনার থেকে বাঁচায়, এবং আপনাদেরও যেন আল্লাহ সকলকে ছোট বড় সমস্ত গুনার থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করার কারণে কত বড় ক্ষতি, এটা হাদিসটা আপনি পড়ে দেখেন, ইবনে মাজাহ হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতান সাউদা। কোনো বান্দা যখন কোনো পাপ করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু। কোনো ব্যক্তি যখন সেই ব্যক্তি কি করে, তওবা করে, এই পাপ কাজ ছেড়ে দেয় এবং ইস্তিগফার করে, তার দিলটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন যাদা যাদাত, আর সে যদি গুনাহ করতেই থাকে তাহলে দাগ পড়তেই থাকে। হাত্তা তাআলু কলবাহু, আর এমনভাবে একবার পুরা অন্তরটাকে সে বেষ্টন করে নেয়। আর এই কথাটা আল্লাহ পাক বলছেন, এটাই হলো জং। আল্লাহ বলছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, এটা তাদের পাপের কারণে তাদের অন্তরে জং ধরে গেছে। এই যে অনেকেই ইবাদত করে মজা পায় না, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, নামাজ পড়লে ভালো লাগে না, জিকির আজকার করে ভালো লাগে না, দিনী মজলিসে ডাকলে ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে ভালো লাগাটার স্বাদ লাগে না, স্বাদটা দুই রকমের স্বাদ আছে। একটা আছে দুনিয়ার খাদ্যের স্বাদ, আর একটা হলো ইবাদতের স্বাদ। ইবাদতেরও স্বাদ আছে। আমি আপনি মনে করি যে ইবাদত আবার স্বাদ কি, এবার এখানে কি খায় নাকি? ও ভাই, ইবাদতের মজা অনেক বেশি। এই যে আপনারা আল্লাহর প্রিয় বান্দাদের কথা জানেন, যে এই যে শীতকালে প্রচণ্ড শীতের মধ্যে এই কম্বলের আরামটা ছেড়ে তারপরে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ যারা পড়েন, আর অন্যান্য ইবাদত যারা করেন, এরা কি সহজ মজা? কম্বলের তলের মজার চাইতে এরা যদি বাহিরের তাহাজ্জুদ পড়ার মজা বেশি না হইতো, তাহলে ওই মজা ছেড়ে এই মজার দিকে আসতে পারতো না। তাহলে এদের ভিতরে মজা আছে, এই মজাটা আমি পাই না কেন? বা এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়ার তরকারি মাছ গোস্ত আমরা খাই, এর মধ্যে একটা মজা আছে। এই মজাটা বোঝার জন্য আমাদের যদি মুখের রুচিটা ভালো থাকে, তাহলে আমরা এই মজা বুঝবো। আপনি যে কোনো জিনিস স্বাদ বেস্বাদ এটা বুঝতে পারেন মুখের রুচি যদি ভালো থাকে। কিন্তু কোনো কারণে যদি মুখের রুচি নষ্ট হয়ে যায়, তাহলে যত স্বাদের তরকারি হোক আপনার কাছে স্বাদ লাগবে না। ঠিক এমনিভাবে ইবাদতের মজা বোঝার জন্য আল্লাহ একটা যন্ত্র দিয়েছেন, সেই যন্ত্রটার নাম হলো অন্তর। আর দুনিয়ায় যেমন বিভিন্ন কারণে, রোগ ব্যাধির কারণে, জ্বরের কারণে, বিভিন্ন হঠাৎ সর্দি লাগছে, মুখের রুচি নষ্ট হয়ে যায়, এমনিভাবে অন্তরের ইবাদতের মজা বোঝার জন্য যে যন্ত্রটা, সেটার নাম হলো অন্তর। সেই অন্তরটাও গুনার কারণে মানুষ এটা নষ্ট হয়ে যায়। মুখের রুচি নষ্ট হওয়ার কারণে যেমন দুনিয়ার খানার মজা বুঝে না, ঠিক তেমনিভাবে অন্তর গুনার কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে
অন্তর যখন গুনাহ করার কারণে অন্তর নষ্ট হয়ে যায়, তখনও তার কাছে ইবাদত আর মজা লাগে না, তখন ইবাদতে মজা লাগে না। ওই গান বাদ্য আজে বাজে কাজগুলো তখন মজা লাগে, কিন্তু তার কাছে ভালো কাজ আর তখন ভালো লাগে না, রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাইরা, গুনাহের কারণে মানুষের যে ক্ষতি, বিশাল বড় ক্ষতি, এক নম্বর বড় ক্ষতি হলো ইবাদতের তৌফিক হারিয়ে পেলে ইবাদত করার সুযোগ হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। এই যে বান্দা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাওয়াটা বান্দার জন্য যে কত হতভাগ্যতা, কত দুর্ভাগ্য, এটা বলে শেষ করেন। ভাই আমার, আপনারা সবাই জানেন পরকালের নাজাতের উসিলা ঈমান আর আমল। আপনি দুনিয়ায় যে ঈমান আনলেন কিন্তু আমল করতে পারতেছেন না পাপের কারণে, আপনি যে কত হতভাগ্য হচ্ছেন, কত যে আপনি পিছনে যাচ্ছেন, পরকাল থেকে যে কত দূরে সরে যাচ্ছেন, পরকালে যে কত ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সেটা কি চিন্তা করে দেখছেন? সেই জন্য ভাইদেরকে বল, ভাইরা আসুন না আল্লাহকে ভয় করি, ছোট বড় সমস্ত পাপাচারগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যোগ হয়ে আরও মানুষ পাপে বেশি লিপ্ত হয়ে গেছে। এখন তো কম্বলের নিচে শুয়ে আপনি মোবাইল অন করে দিবেন, এরপর দুনিয়ার সব আপনার সামনে আসবে। কি অন্যায় অবিচার অত্যাচার, আপনি পাপাচারে লিপ্ত হয়েছেন, মুহূর্তের ভিতরে কত অপরাধে লিপ্ত হয়ে যেতেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না। এই অপরাধের কারণে নেক আমলের তৌফিক হয় না, এমনকি 5 ওয়াক্ত সালাতও ঠিকমতো আদায় করতে পারে না, অন্য ইবাদত তো দূরের কথা। এই সবগুলা পাপের কারণে হয়। তাই আসুন এটা আমরা সবাই তওবা ইস্তেগফার করে আমরা নিজের অন্তরটাকে পরিষ্কার করি, যাতে করে এই তওবা ইস্তেগফার যত বেশি করব, দিল যত বেশি পরিষ্কার হবে, ইবাদতের তত মজা পাবো। যেমন মুখের রুচি, যত কিছু খাদ্য আছে যে সমস্ত খাদ্য খাওয়ার দ্বারা মুখের রুচি ফিরে আসে, তাহলে আমরা খাওয়ার মজা বুঝবো। ঠিক তেমনিভাবে তওবার ইস্তেগফারের দ্বারা দিল পরিষ্কার হবে এবং দিলের মধ্যে ইবাদতের মজা অনুভব করার শক্তি বেড়ে যাবে। আসুন আমরা খাঁটি তওবা করে আল্লাহর কাছে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, এবং আমরা ইবাদত যাতে করে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়, আমরা যেন বেশি বেশি ইবাদত করে পরকালের জীবনকে সুন্দর করতে পারি। তাইলে বলেছিলাম, ইবাদত আমি করতে চাই, কিন্তু ইবাদত আমি করতে পারতেছি না, কারণ হলো যে আমি ইবাদতের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কিসের কারণে? গুনাহের কারণে। এবার দ্বিতীয়টা বলবো যে ইবাদতের তৌফিক হারিয়ে ফেলা, ইবাদত থেকে বঞ্চিত হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো শিশুকাল থেকে ইবাদতের প্রতি অভ্যস্ত না হওয়া। ভাইয়ের এটা একটা বড়। এই কথাগুলো আপনারা যারা শুনতেছেন, আমি সকল ভাইদেরকে বলবো, বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের সন্তানদেরকে ইবাদতের প্রশিক্ষণ দিন ছোটকাল থেকে। আমাদের প্রিয় নবী কি বলেছেন? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন। অপরাধীছে যে আল্লিমু আবনাকুমুস সালাতা ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের তালিম দাও, সালাতের নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে পদার্পণ করে। অর্থাৎ একটা সন্তান যখন ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়সে পৌঁছবে, তারপরে আল্লাহ রসুল বসে তুমি তাকে সালাতের তালিম দাও, সালাতের নির্দেশ দাও। এখন দেখেন একটা জিনিস দেখেন, সালাত ফরজ হওয়ার জন্য সাবালেগ হওয়া লাগবে। এই ছেলেটার এখনো 7 বছর বয়স, দুনিয়ার রীতি অনুযায়ী প্রায় 15 বছর হলে সাবালেগ হবে। এখন এই লোকটা 7 বছরে তাকে নামাজের নির্দেশ, আর আল্লাহ রসুল বলছেন ওয়াজরিবু আলাইহিন্না ওয়া হুম আবনাউ 10 সিনিন, সে যখন 10 বছরে পদার্পণ করবে, সালাত ঠিকমতো আদায় না করে তাকে হালকা করে মারবে। এখনো আসলে তার ফরজ হয় না, মারতে বলা হলো কেন? কারণ সালাত একটা দিনের বড় মূল বিষয়, মৌলিক বিষয়ের একটি বিষয়। এই বিষয়টা যদি দীর্ঘ 7-8 বছর থেকে ট্রেনিং না থাকে, তাহলে সে কখনো সালাতের উপর অবিচল থাকতে পারবে না। তাই আল্লাহ রসুল আমাদেরকে বাল্যকাল থেকেই 7 বছর বয়স থেকেই সালাতের তালিম দিতে, সালাতের নির্দেশ দিতে বলেছে। 10 বছর বয়সে পদার্পণ করলে, সালাত আদায় না করলে হালকা করে মারার কথা বলা হয়েছে, যাতে করে ছেলে সালাতের প্রতি অভ্যস্ত হয়, আর সাবালেগ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যেন মওত পর্যন্ত তার সালাত যেন কখনো ছুটে না যায়। কেননা সালাত এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বোঝা গেল এই ছোটকাল থেকে ইবাদতের তালিম নিয়ে অনেক লোক দেখবেন 20-25 বছর বয়স হয়ে গেছে, নামাজের কথা যদি সালাতের কথা বললে পারি না, হয় ভালো লাগে না, এখনো ঠিক মতো। আর কারণ ছোটকাল থেকে মা বাবা তাকে সালাতের শিক্ষা দেয় নাই। ও সন্তানদের মা বাবা, যারা সন্তানের মা বাবা হয়েছেন তাদের সকলকে বলছি, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি আপনার সন্তানকে যদি ছোটকাল থেকে সালাতের তালিম না দেন, আর বড় হয়ে যদি সে সালাত আদায় না করে, বা ইসলামের মৌলিক বিষয়গুলো যদি শিক্ষা তাকে না দেন, বড় হয়ে যে সে মৌলিক বিষয়গুলো পালন না করে, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য বাবার কর্তব্য নিজের সাথে করে নিয়ে, ও ভাই ছেলে মেয়ে জন্ম দেওয়াটাই বড় বড় গর্বের বিষয় নয়,
বরং ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে এগুলোর পরিচর্যা দরকার। আপনি একটা গাছ লাগাইলেন, গাছটা লাগাই রাখলেন, আগাছা সাফ করলেন না, ঠিকমতো পানি দিলেন না, সার দিলেন না, এটা কখনো ফল দিবে না, ধ্বংস হয়ে যাবে, আগাছা ধ্বংস করে দিবে। একটা গাছ লাগানোর পরে যেমন আমরা এটাকে যত্ন নেই, সার দেই, সময় মতো এটা পরিষ্কার করি, পানি দেই, এটার যত্ন নেই, গরু ছাগল যেন খেতে না পারে এটার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে সন্তান জন্ম দেওয়ার পরেও এই সন্তানটাকে ভালো মানুষ বানানোর জন্য আপনাকে রাত দিন চিন্তা চেষ্টা সবটা করতে হবে। তা না হয় কিয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন না। আপনি কথা মনে করবেন না আমি তোমাদের জন্ম দিয়ে শেষ করেছি, এইবার তোমরা এবার রেডি হয়ে আসো। কোনো সন্তান দুনিয়াতে রেডি হয়ে আসে না, তাদেরকে রেডি করতে হয়। কোনো সন্তান দুনিয়াতে তৈরি হয়ে আসে না, একবারে ভালো কাজের উপর প্রস্তুত হয়ে, মানে তার যোগ্যতা থাকে, তার মা বাবা তাকে প্রস্তুত করতে হয়, মা বাবা তাদেরকে এই কাজটা বানাইতে হয়। সেই জন্য আপনার আর আমার কর্তব্য হলো এই সন্তানগুলোকে ছোটোকাল থেকেই ইবাদতের শিক্ষা দেওয়া। সাহাবায়ে কেরামগণ বাল্যকাল থেকে বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দিতেন, ইবাদতের শিক্ষা দিতেন, তাদেরকে সালাতের শিক্ষা দিতেন, রোজা রাখার শিক্ষা দিতেন। আমাদের দেশ গ্রামেও আগে ছিল, এখন হয়তো অনেক বাড়িতে আসে, বাচ্চাদেরকে একটু একটু করে রোজা রাখায়, 2 দিন, আজকে একটু 12টা পর্যন্ত, কালকে 2টা পর্যন্ত, কালকে 3টা, এইভাবে করতে করতে অভ্যাস করায়। একসময় আলহামদুলিল্লাহ সে অভ্যস্ত হয়ে যায়, মাশাআল্লাহ অল্প বয়সে সে রোজা রাখতে পারে। তাহলে আমি সকলকে বলবো, এই ইবাদত থেকে, বাল্যকাল থেকে ইবাদতের প্রশিক্ষণ না থাকার কারণে বড় হয়ে আসে আর ইবাদত করতে পারে না, রোজা রাখতে চায় পারে না, নামাজ পড়তে চায় তার পারে না, কারণ আগের থেকে অভ্যাস নাই। হঠাৎ করে কেমন গা সারা লাগে, পারতেছে না। এই জন্য এই ছোটকাল থেকেই সন্তানদেরকে তালিম দেওয়ার চেষ্টা করেন। 3 নম্বর, ইবাদতের প্রতি উৎসাহ দেওয়ার মতো লোক না থাকা। প্রিয় ভাইয়েরা, দেখুন কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, তাদের ভিতরে মানে চেতনাটা এমন যে সে আলহামদুলিল্লাহ নিজেও ইবাদত করে, অন্যকেও ইবাদতের উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ এরকম কিছু লোক আছে। আর কিছু লোক আছে ইবাদত করে, কেউ যদি তাকে একটু উৎসাহিত করে তাহলে সে ইবাদত করে, আর উৎসাহ দেওয়ার মতো কেউ না থাকলে দেখা যাচ্ছে যে পিছিয়ে যায়। এই জন্য দাওয়া ইলাল্লাহ, এই যে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা প্রত্যেকটা মুসলমানের সাধ্য অনুযায়ী প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, যেই অন্তটুকু করার ক্ষমতা রাখে। সেই জন্য ভাইয়ের আমার, অনেক নামাজি আছে, সে সুফে নামাজে চলে যায়, তার পাশের লোক যেটা যে ঘুমাইয়ে রয়েছে তাকে একটু ডাক দেওয়ার প্রয়োজন বলেও মনে করে না। ও ভাই ঠিক আছে, অনেকেই বলে যে আমি তো ডাক দিয়েছি, আমার বকাঝকা করে, বলবো যে ঠিক আছে ওই রকমের ডাক দিবে না, কমপক্ষে তার কানে আওয়াজটা পৌঁছে মতো একটুটুকু আমরা করার চেষ্টা করি। তাকে আমরা মানে একটুটুকু আওয়াজ পৌঁছে, ভাই সালা করে ডাক দিয়ে চলে যাই, ভাই নামাজের জন্য আসি, নিজের আপনি বলেন আওয়াজটা পৌঁছাই যেরকম একটুটুকু তো করতে পারেন, উৎসাহিত করেন। অথবা কখনো অবসর সময় পাইলে তাকে নিয়ে একটু বসে একটু আলোচনা করেন, তাহলে আশা করা যায় যে একসময় সেই নামাজে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমরা তা করি না। সেজন্য এই উৎসাহ দেওয়াটা খুব জরুরি। আর এই যে উৎসাহ দিব, যে তার উৎসাহিত হয়ে যদি কেউ যদি মানে ভালো কাজ করে, তাহলে যেই ব্যক্তি উৎসাহিত করলো সেই ওই ব্যক্তির মানে কাজ আমলকারীর সমতুল্য সওয়াব সেও পাবে। সেই জন্য ভাইদেরকে বলবো এই ময়দানে খুব জরুরি যে নিজে ইবাদত করে আমি ছুপে ছুপে জান্নাতে চলে যাবে আর ওরা জাহান্নামে যাক, এই কথা চিন্তা করা যাবে না। এইরকম চিন্তা মনে থাকলে আপনার নিজে জান্নাতে যাইতে পারবেন না, সেকেও সন্দেহ আছে। সেই জন্য অবশ্যই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে ছাত্রদেরকে মানে বা যারা আশেপাশে যে লোকেরা আছে তাদেরকে এরকম সবসময় উৎসাহিত করা, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করা, ভালো কাজের জন্য সুন্দর নরম ভাষায় কথা বলা, তাদেরকে মানে এর প্রতিদানকে এগুলো সম্পর্কে উৎসাহিত করলে আশা করি ইনশাল্লাহ ইবাদত হবে। আমি নিজের জীবনে এই দাওয়াতি ময়দানে কাজ করে আমি নিজে দেখছি যে বিভিন্ন সময় এই যে যেমন নাকি শাওয়ালের রোজা, তারপর জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ দিনের রোজা করা, মুহররমের আশুরার রোজা, আলহামদুলিল্লাহ এই সময়গুলো আসলে যখন আমরা মানুষকে বলি দেখ শত শত মানুষ আলহামদুলিল্লাহ এই রোজাগুলো পালন করে এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জানার কারণে, উৎসাহ দেওয়ার কারণে আমলের উৎসাহ তার মধ্যে সৃষ্টি হয়। সেই জন্য সকল বলে এই উৎসাহিত করার মতো লোক না থাকলে দেখা যায় যে এই ওর ব্যাটারি দুর্বল আসলে না। বাইরে আপনারা জানেন গাড়ি যারা চালায় তারা খুব সহজে বুঝবেন, গাড়ির ব্যাটারি যদি ফুল চার্জ থাকে তাহলে গাড়ির চাবি দিয়ে মোড়ানো দিলেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে গাড়ির ভিতরে ব্যাটারির চার্জ আছে কিন্তু চার্জটা এত দুর্বল, ব্যাটারির মানে গাড়িতে সুইচ দিয়ে যখন দেয় তখন এটা স্টার্ট লয় না, তার কারণ ব্যাটারিটা একটু দুর্বল, তো একটু ধাক্কা লাগে, একটু ধাক্কা দিতে হয়। সেই জন্য ধাক্কা দেওয়ার পরে তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট হয়েছে। এই জন্য কিছু লোক আছে তার ইমান আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইমানের ব্যাটারিটা একটু দুর্বল। এই ইমানের ব্যাটারিটা যদি তাকে একটু ধাক্কা দেওয়া যায়, একটু উৎসাহিত করা যায়, তাকে যদি একটু মানে উদ্বুদ্ধ করা যায়,
তাহলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ সে সালাত ঠিক মতোই পড়তেছে, জামাতের সহিত আদায় করতেছে, অন্য অন্য ভালো কাজগুলো করতেছে, তাহলে উৎসাহ দিতে হবে। এটা হলো 3 নম্বর। 4র্থ নম্বর, যে সকল কারণে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, ইবাদতের তৌফিক হয় না, এরকম একটি কারণ, এই সমস্ত কারণের 4র্থ নম্বর কারণ হলো বৈধ জিনিসের ভিতরে, হালাল জিনিসের ভিতরে বেশি সময় দিয়ে ফেলা। যেমন দেখুন অনেকে আছে, দেখুন যে বন্ধুবান্ধবের আইনের মেহমানদারি করা, তারপরে খাওয়া দাওয়ার একটা ফাটি দেওয়া, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো এগুলো কিন্তু হালাল কাজ, এটা হারাম না। কিন্তু এইগুলোর মধ্যে যখন কোনো ব্যক্তি বেশি সময় দেয়, তখন দেখা যায় আস্তে আস্তে ইবাদতের তৌফিক হয় না। এখন মনে করেন কথার কথা, আপনার অনেক লোক আছে বন্ধুবান্ধব দিয়ে সবসময় ঘর ভরে রাখতে চায়। ও ভাই, বন্ধুবান্ধব আনবেন, খাওয়াবেন, এটা নিষেধ করছি না, কিন্তু এদের ভিতরে অধিক সময় ব্যয় করেন, ইবাদত কখন করবেন? এই বন্ধুবান্ধবদের নিয়ে গল্প করতেছে, বন্ধুবান্ধব নিয়ে এখানে এটা করতে, এই কারণে দেখা যাচ্ছে এই ওদের ভিতরে সময় বেশি ব্যয় করার কারণে ইবাদতের তৌফিক হয় না। কোরআন কারীম তেলাওয়াত করার সুযোগ নাই, একটু ইসলামিক বই পড়ার সুযোগ নাই, একটু নফল ইবাদতের সুযোগ নাই, বন্ধুবান্ধবের টেলিফোনের জ্বালা অস্থির হয়ে যায়। সেই জন্য বলবো যে ওইটা দরকার আছে, আমি অস্বীকার করছি না, তবে প্রয়োজনের অতিরিক্ত করাটা ঠিক নয়। বেশি কোনোটা এটা ভালো না। বেশি এইরকম যোগাযোগ করতে গিয়ে আপনি অনেক দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই জন্য অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর বলবো যে যেমন আরেকটা জিনিস আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেকেই মানে বেশি খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখে, মানে একটু খাবার আইটেম 4, 5, 7 আইটেম লাগবে, এই রকমের বেশি আইটেম করতে দেয়। এটার পিছনে যেমন আর্থিক খরচ আছে, তেমনিভাবে সময়ের দরকার আছে। আবার এগুলো খাওয়ার পরে যখন আপনি এতগুলো আইটেম তৈরি করবেন, বিষয়ে খাবেন, খাওয়ার পরে আপনার মধ্যে একটা ক্লান্তি আসবে, এরপর দেখেন ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন তোমরা খাও এবং পান করো, কিন্তু ইসরাফ করো না, অপব্যয় করিও না, কেননা আল্লাহ অপব্যয় কি আল্লাহ পছন্দ করেন না। তাহলে এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমি যেহেতু মোমেন, আমাকে পরকালের জন্য একটু সময় রাখতে হবে, পরকালের জন্য আমাকে একটু সময় বের করতে হবে। তাই যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওদের পিছনে এই সময় দিয়ে গল্প গুজবে বিভিন্ন ফাটিতে দেয় সময় দিয়ে ফেলি, আজ এখানে এই ফাটি, কালকে ওই ফাটি, এইভাবে করতে করতে আমি সেখানে কোনো ইসলামী ফাটি নয় বা এদের দিনের আলোচনা নয়, সেই ফাটি এই বলে বৈধ মানে হালাল, এনে কোনো হারাম কাজ না, কিন্তু এই যে ইবাদত তো নয়, এমনি জায়েজ কাজ, এগুলোর ভিতরে আপনার সময় বেশি ব্যয় করতেছেন, তখন দেখা যাবে যে আসল কাজে আপনার আর সময় থাকলো না। এমনিভাবে দুনিয়ার সাকসিক্যের প্রতি বেশি ধাবিত হয়ে যাওয়া, মানে ভালো কাপড় চোরা, ভালো ঘর ঘর সাজানো, ছেলেমেয়ে নিয়ে একটু মানে একটু হাইফাই অবস্থায় চলা, এইগুলা যখন মানুষের মধ্যে, এইগুলা আমরা সবাই তামান্না করে, আমরা একটু ভালো খাই, ভালো পড়ি, ভালো চলি, এটা সবার মনে তামান্না আছে, এটা আমি নিষেধ করছি না, কিন্তু এইটা যেন এমন না হয় যে এটা একটা আমার নেশা হয়ে গেছে, এইরকম আমাকে ভালো থাকতে হবে, ভালো খাইতে হবে, মানে ভালো পড়তে হবে, আমার ঘর সাজাইতে হবে, এইরকম যে একটা দুনিয়াবি সাকসিক্যের প্রতি যখন মানুষ বেশি ডুবে যায়, তখন আর ইবাদতের কিসমত না। কারণ এইগুলোর জন্য তার একটা আলাদা বাড়তি টেনশন, তার 24 ঘন্টা ওইটাই টেনশন, আমার আখিরাতের প্রস্তুতির কোনো চিন্তা তার মাথায় থাকে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আর আমি তাদের জন্য মন্দ সহচরবৃন্দ নির্ধারণ করি, অর্থাৎ যারা এই সমস্ত অবস্থায় যাদের আছে দুনিয়ার সাকসের পিছনে, আল্লাহ পাক তাদের পিছনে আমি মন্দ সহযোগী সাথী নির্ধারণ করে দিই। যারা তাদের সামনে পিছনে যা আছে সব দৃষ্টিতে, মানে তাদের দৃষ্টিতে সাকসিক্যময় করে দিয়েছিল, অর্থাৎ দুনিয়ারই সব ভোগ বিলাস এগুলো একবার সাকসিক্যময় করে দিয়েছে। আর তাদের উপরে আযাবের বাণী সত্য পরিণত হলো তাদের পূর্বে গত হওয়া জিন মানুষের বিভিন্ন জাতির নিয়ে, অর্থাৎ পূর্বে যেরকম এইরকম অবস্থা থাকতে থাকতে পূর্বে যেরকম বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে, তাদেরই ধ্বংস হয়ে গেছে। সেই জন্য ভাইদেরকে বল, ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াবি সাকসিক্য অবশ্যই আমি এটার হারাম বলছি না, কিন্তু এগুলোর প্রতি যদি বেশি আমি এটার পিছিয়ে ঝুঁকে যাই, তাইলে আমি আসল কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসল কাজ থেকে যেন কোনো মতেই যেন বঞ্চিত হওয়া হতে না হয়, বরং আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যে আল্লাহর দুনিয়াবি কাজ কোনো প্রয়োজনের অতিরিক্ত না, প্রয়োজনের বাহিরের সময় যতটুকু পাবো আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, সৎকর্ম করার ক্ষেত্রে, অন্যকে সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা করব। কেননা এই দুনিয়ার এই যা কিছু আমি করবো, দুনিয়ার সম্পদ যা জোগাই দেবে এটা দুনিয়ায় থাকবে, আর পরকালের জন্য যেটা আমি নিজে যা করব
এগুলা আমার সাথে যাবে। তাই আমরা অবশ্যই খেয়াল করবো যে এই দুনিয়ার সাকসিক্যের প্রতি যেন আমরা এদের এইগুলো সাকসিক্যের মোহে পড়ে যেন ইবাদত থেকে নিজেকে বঞ্চিত না করি, এটা খেয়াল রাখতে হবে। তো বলবো যে সকল কারণে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয় এমন সব কারণের 6 নং কারণ হলো অসৎ বন্ধুবান্ধব। তার মানে হলো অনেক বন্ধুবান্ধব আছে যে বন্ধুবান্ধবগুলো আপনাকে সৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে, আর কিছু বন্ধুবান্ধব আছে এরা আপনাকে সৎকর্মের দিকে উদ্বুদ্ধ করে না, বরং আপনাকে সৎকর্ম থেকে বিরত রাখে। এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা দেখুন মানে নিজেরা কি করে, নিজেরাও ইবাদত করে না, আপনাকেও ইবাদতের জন্য সুযোগ দেন। আরে এখনো অল্প বয়স, কি আর এত আপনার বেশি দরবেশি দেখার, এত সকাল দরবেশি দেখার ঠিক নাকি? আর এখন একটু আনন্দ করি, ইনশাল্লাহ বড় হলে আমরা যখন বুঝতে হবে, বিয়ে শাদী করে ছেলে মেয়ে বড় হয়ে যাবে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিব, ছেলে বিয়ে করে আমি যখন রিটায়ার হয়ে যাব, তখন ইনশাল্লাহ ইবাদতে একবার লাগিয়ে দিব। এইরকম বুঝ দিয়ে আপনাকে বরবাদ করে দিল, সর্বনাশ। সাবধান বলছে। বন্ধুবান্ধব অবশ্যই আপনার বন্ধু দরকার। একটা জিনিস মনে রাখবেন, বন্ধুবান্ধবের কিন্তু একটা মানুষের জীবনে বন্ধুবান্ধবের একটা বিশাল বড় প্রভাব আছে। আপনার বন্ধুবান্ধব দেখেন, অনেক লোক দেখেন বন্ধুবান্ধবের কারণে ভালো হয়ে গেছে, অনেক ভালো মানুষ অসৎ বন্ধুর কারণে খারাপ হয়ে গেছে। এই জন্য আপনাকে অবশ্যই এমন একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যে ব্যক্তি আপনার সাথে দিনদারিয়তের দিক থেকে, শিক্ষা দিক দিয়ে ভালো, আপনাকে যেন সামনের দিকে অগ্রসর করতে পারে। এমন সব লোকদেরকে বন্ধু বানাবেন না যে লোকগুলা নিজেও বধির, নিজেও বোকা, নিজেও পথহারা, আপনাকেও পথহারা না করে দেয়। ভাইরা আমার, কেন সৎকর্মশীল বান্দাদের সাথী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা আত-তাওবার 119 নং আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। তার মানে কি, আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিল, যে লোকদের সামনে এসেছে, সেই লোকটা, যে যুগটাকে বর্বরতার যুগ বলা, আইয়ামে জাহিলিয়ত বলা, জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কিন্তু বিশ্বনবীর সংস্রবে এসে এই মানুষগুলা কি হয়েছে, যে মানুষগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ আমার যুগ, এই জাহিলি যুগের এই বর্বর যুগের মানুষগুলা আল্লাহর রসুলের সোহবতে এসে সোনার মানুষে পরিণত হয়ে গেছেন, যাদের প্রতি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকেরা যে আয়াতগুলো পড়বেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সেই জন্য ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, তাহলে এই যে সৎসঙ্গ, এটা খুব দরকারি। আমরা আদর্শ লিপি আগে পড়েছিলাম, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। সৎসঙ্গ আপনাকে অনেক দূরে পৌঁছাই দিবে, আর অসৎসঙ্গ আপনাকে অনেক নিচে নামিয়ে দিবে। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, সৎ লোকদের সংস্রব আর অসৎ লোকের সংস্রব একটা উদাহরণ দিয়েছেন। সৎ লোকের সংস্রব হলো, সৎ লোকের সাথে বন্ধুত্ব রাখার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো। আপনি যদি কোনো একজন আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব রাখেন, তাহলে আতর বিক্রেতার কাছে যখন যাবেন, সে হয়তো আপনাকে একটু আতর হাদিয়ে দিবে, নতুবা তার কাছে কম দামে একটু আতর আপনি কিনে নেবেন, অথবা যতক্ষণ ওই দোকানে থাকবেন বিভিন্ন রকমের আতরের সুঘ্রাণ আপনি পাবেন। একজন সৎ মানুষকে যখন আপনি বন্ধু বানাবেন, তাহলে সে হয়তো আপনাকে কিছু উপদেশ দিয়ে আপনাকে সৎ পথে পরিচালনা করার উদ্বুদ্ধ করবে, অথবা আপনি তার কাছ থেকে কোনো জিনিস প্রশ্ন করে জেনে নেবেন, অথবা যতক্ষণ তার কাছে বসা থাকবেন কিছু ভালো কথা শুনতে পাবেন। আর অসৎ বন্ধুর উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামারের দোকানের মতো। কামারের দোকানে যদি বসেন, হয়তো ওই ওই যে কামারের ভাগটি যেটা আছে, যেটা দিয়া হাফার যেটাকে বলা হয়, এর ধোঁয়া উঠা আপনার কাপড়ের মধ্যে দাগ লাগবে, এটার আগুনের কয়লা এসে আপনার কাপড়ের দাগ পড়বে, অথবা যতক্ষণ দেবে ধোঁয়ার গন্ধ পাবেন, আর হাতুড়ির আওয়াজ, ধোঁয়ার গন্ধ ছাড়া ভালো কিছু মিটবে না। ঠিক একজন অসৎ বন্ধুর কাছে তখন বলবেন, গীবত, শেখায়, সগল করি, আজে বাজে কথা ছাড়া কিচ্ছু না। আর যতক্ষণ থাকবেন এর কাছ থেকে খারাপ ছাড়া ভালো কিছুর আশা করা যায় না। তাই অবশ্যই আমাদের সৎ বন্ধুদেরকে দিতে, আর সৎ বন্ধু, দুনিয়াতে সবাই নিজের সৎ মনে করে, যারা মন্দ পথে আছে তারাও মনে করে আমি মানুষটা মদ পান করি, নেশা করি, খারাপ কাজ করি, কিন্তু আমার মন ভালো, আমি মানুষ খারাপ না। ভাই, এরপরে আর এই সমস্ত আজে বাজে কাজ করার পরে আর ভালো থাকলে আর খারাপ মানুষের ডেফিনেশন কি সেটা আল্লাহ ভালো জানে। সেই জন্য বলবো না, সবাই সোরেও নিজের ভালোই মনে করে, কিন্তু এদের এই ভালো মনে করাটা আমাদের কোনো কিছু আসবে না। বরং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এদের এই ভালো মনে করায় আমার, বরং ভালো মানুষ হলো সে ব্যক্তি
যার কাছে গেলে আমি ভালো, আমার ঈমান বৃদ্ধি হয়ে যায়, আমার সৎকর্মের প্রতি আগ্রহ বেড়ে যায়, মন্দ ছাড়ার মানে ওই মনের ভিতরে এরকম মন্দ ছেড়ে দেওয়ার মতো এরকম প্রতিজ্ঞা আসে, এইরকম মনোভাব যাদের সাথে চললে আসে, এই লোকগুলো ভালো মানুষ। যাদের কাছে গেলে নামাজের কথা ভুলে যায়, যাদের কাছে গেলে আল্লাহর জিকির ভুলে যায়, যাদের কাছে গেলে দুনিয়ার লোভ লালসা বেড়ে যায়, অন্যের সম্পদের প্রতি লোভ বেড়ে যায়, আজে বাজে কথা শোনায়, এই লোকগুলা কখনো ভালো। এইবার হুজুর হোক, মুজুর হোক, ফাগরিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা যেই হোক না কেন, যার কাছে গেলে এই অবস্থার সৃষ্টি হয়, মনে করতে এই লোকটা ভালো মানুষ না। ভালো মানুষ যার কাছে গেলে আল্লাহর ভয় সৃষ্টি হবে, যার কাছে গেলে দ্বীনের মহব্বত আসবে, যার কাছে গেলে আমি আখিরাতমুখী চিন্তাধারা আমার মধ্যে আসবে, এই লোকটা হলো আল্লাহওয়ালা ভালো মানুষ। তাইলে এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। সূরা কাফির এর আয়াতে আল্লাহ পাক আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৎকর্মশীল আল্লাহওয়ালা লোকদের সাথে আল্লাহ রসুলকে সম্পৃক্ত থাকতে বলেছেন। আর হে নবী, আপনি নিজেকে ধৈর্যশীল রাখুন তাদের সাথে যারা আল্লাহ সন্তুষ্টি এসে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। তার মানে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে, এই জাতীয় লোকদের সাথে আপনি থাকবেন। তো কাদের সাথে যাবেন না? যারা দুনিয়াদার, যারা দুনিয়ার সাকসিক্কির পিছনে দৌড়ায়, আল্লাহর কথা মনে করেন, এইদের পিছনে যাবেন। আল্লাহ বলেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলতেছেন, আর সেই সকল লোকদের মানে আর যে ব্যক্তি দুনিয়ার সৌন্দর্য কামনা করে, আপনার চক্ষু যেন তাদের দিকে ঘুরে না যায়। তার মানে হলো আল্লাহ পাক আল্লাহ রসুলকে উপদেশ দিচ্ছেন, নসিহত করতে দেন, উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, হে রসুল আপনি কি করবেন না, ওই যারা দুনিয়ার সাকসিক্কির পিছনে দৌড়ায় আপনি তাদের পিছনে ঘুরে যাবেন না, বরং ওই সব লোকদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। তাহলে বোঝা গেল, যদিও এই দুনিয়া এই আল্লাহওয়ালাদের সাথে চললে দুনিয়াবি তেমন সম্পদ হতে আপনার ওরা দিতে পারবে না, কিন্তু আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি সৎ মানুষের কাতারে উঠে যাবেন, আপনি আদর্শবান মানুষের কাতারে আপনার নাম উঠে যাবে। আর ওই দুনিয়ার সাকসিক্কির পিছনে যারা দৌড়াইছে, এই দৌড়াইতে থাকবেন, ফাইলে কিসমত থাকলে হয়তো পাইবেন, আর না হয় এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। সেই জন্য ভাইদের বন্ধুদেরকে বলবো, এই ব্যাপারে আমাদের অবশ্যই সাধারণ করে। আর আরেকটা হলো গাফেল লোক যারা আছে, কিছু লোক আছে গাফেল, একেবারে উদাসীন, এদের দুনিয়ার কোনো খোঁজখবর নাই, দুনিয়ার ব্যাপারে খুব সতর্ক, 1 টাকা কোন দিক দিয়ে আবার কমে যায় কিনা, এই জন্য সে রাত ভোর চিন্তা করবে, কিন্তু ইবাদতের সালাত চলে গেছে, নামাজ এক ওয়াক্তটা আরেকটা গেছে খবর নাই, ওই রমজান আইসা চলে গেল, ইবাদত করার সুযোগ নেই, কোরআনে কারীমের তেলাওয়াতের কোনো সুযোগ নেই, জিকির আজকার করার সময় নেই, ব্যস্ত, গাফেল। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু, হে নবী আপনি ওই সকল লোকদের আনুগত্য করবেন না যার অন্তরকে আমি আল্লাহর জিকির থেকে, আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। অর্থাৎ যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, যে ব্যক্তির অন্তরে আল্লাহর জিকির নেই, আল্লাহর ইয়াদ নাই, ওই গাফেলের কাছে বসবেন না। কেননা কারণ তার প্রবৃত্তির অনুসরণ, তার প্রবৃত্তি অনুসরণ করছে এবং তার কর্ম সবটি নষ্ট। এই জন্য ভাইদেরকে বললো, ভাইরা এই জন্য যারা আমরা নিজের জীবনকে নিজেকে যদি আরও ভালো বানাতে চাই, তাহলে আমার সাথে আরও বেশি আমলি মানুষ যে আছে তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। প্রিয় ভাইদেরকে বলবো, দুনিয়ার ব্যাপারে একটু বুঝেন তো দেখি। আপনি যদি দুনিয়ার কোনো ভালো ছাত্র সে যদি আরও ভালো হতে চায়, তার সাথে যদি তিনি সেরা ছাত্র, আদর্শের দিক থেকে, লেখাপড়ার দিক দিয়ে এইরকম লোকের সাথে তার বন্ধুত্বতা হয়, তাহলে তার পড়ালেখার স্পিড বেড়ে যাবে। সে চিন্তা করে যে ও যদি 100তে 100 পায়, তাহলে আমি কেন পাবো না, আমিও পাবো। এখন সে যদি ওরে না করে, বড় যারা কোনো রকম নামমাত্র পাস করে এই রকম লোকদেরকে যদি বন্ধু বানায়, তাহলে আগামী এবার নিশ্চিতভাবে বলা যাবে আগামী পরীক্ষা তার ফেল দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ সে চিন্তা করবে যে মাশাআল্লাহ আমার সাদিক তো কোনো রকম, আমার বন্ধু তো সে কোনো রকম পাস করছে, কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই মাইনাস পাইছি, ওর খারাপ কি, হিত থেকে তো ভালো আছে। এইরকম চিন্তা যদি করেন, এর পরের বছর আপনি নির্ঘাত ফেল যাবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন ও মানে GPA 5 পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, আমাকেও পাওয়া লাগবে, তাইলে আপনি কমপক্ষে
ওইটা না পারলেও গোল্ডেনও না যেরকম A+ আপনার মিলে যাবে, চেষ্টা করতে থাকবেন, তখন আপনার মধ্যে আগ্রহ বাড়বে, হে পারলে আমি পারবো না কেন। কিন্তু আপনি যখন আরও ডামিশটার দিকে যাবেন, ওই ডামিশকে দেখে আপনার চিন্তা তারাও ডামিশ হয়ে দিব। সেই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে নিশ্চিত বলছে, না, এই গাফিরুল কলব যারা আছে, উদাসীন মনলা যারা আছে, তাদের সাথে আপনি চলবেন না। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস যেটা বলবো, আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনটাকেই সে মানে তার কাছে সব কিছু, এইরকম যারা আছে, আল্লাহ পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বলছে। আল্লাহ পাক বলেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, অতএব তুমি তাকে উপেক্ষা করে চলো, তাকে এড়িয়ে চলো, যে আমার স্মরণ থেকে বিমুখ হয়, মানে আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হয়ে গেছে তাদের থেকে আপনার স্মরণ কেবল দুনিয়ার জীবনেই কামনা করে, দুনিয়ার বাড়ি গাড়ি নারী সব। তারপর কিন্তু এই যে সালাত আদায় করতে পারলো না, জাকাত দিতে পারলো না, তা সেদিন ইবাদত করতে পারতেছে না, কোরআন কারীম তেলাওয়াত করতে পারতেছে না, কোনো জিকির আজকার নাই, এগুলার কথা তার মনেও আসে না, বরং 24 ঘন্টা তার চিন্তা দুনিয়াতে কেমনে বাড়ি করব, গাড়ি করব, ছেলেরে বিদেশ পাঠাবো, লন্ডন পাঠাবো, টাকা কামিয়ে আনবে, সেই বিশাল বড় করে গাড়ি করবেন, একটা আনন্দ উল্লাস আছে, দুনিয়াই তার চিন্তা। ও ভাই, দুনিয়ার জন্য আমি নিষেধ করছি না, কিন্তু দুনিয়াটা যেন আমাদের মূল টার্গেট না হয়। নৌকা চলার জন্য পানি দরকার, কিন্তু পানির মধ্যে তো নৌকার মধ্যে তো পানি ডুবে যায়, পানি ঢুকে যায়, তাহলে নৌকা ডুবে যাবে। আবারও বলছি কথাটা, নৌকা চলার জন্য পানি অবশ্যই প্রয়োজন, কিন্তু যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তাহলে মনে রাখতে হবে এই নৌকা সর্বনাশ হয়ে যাবে, যাত্রী নিয়ে, মালটাল নিয়ে অকুল সাগরে দরিয়াতে বিলীন হয়ে যাবে। সেই জন্য সাবধান, দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যেন আমার ভিতরে ঢুকিয়ে আমার যেন জাহান্নামে ডুবাইয়ে না দেয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে বলছিলাম, ইবাদতের পথে যে সকল কারণে বান্দা ইবাদত থেকে বঞ্চিত হয়, সে সকল কারণের 7ম নম্বর কারণ হলো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়া পরকালের জীবনের চাইতে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কারণটা কি? এখন যেই জিনিসটার গুরুত্ব যার কাছে বেশি, সেটার জন্য সে তার মেহনত চিন্তা তার টনও বেশি থাকে। এমন মনে করেন, একজন মানুষের তার টার্গেট যদি পরকালের জীবনটাকে সুন্দর করা হয়, তখন সে সবসময় সতর্ক থাকবে যে কিভাবে সে পরকালের জীবনটাকে আরও সুন্দর করতে পারে, আরও সুন্দর করতে পারে। কিন্তু কারোর যদি দুনিয়ার জীবনটা মানে জীবনের সৌন্দর্যই মেইন টার্গেট হয়, তাহলে যে 24 ঘন্টা তার চিন্তা চেতনার ভিতরে যেটা থাকবে যে আমি কীভাবে দুনিয়ার জীবনকে সার, সেই জন্য দুনিয়ার জীবনের সামান্য একটু ক্ষতি হয়ে গেলে সে একেবারে হাই উতাস করে সর্বনাশ হয়ে যায়, মানে বরবাদ হয়ে যেতে চায়। এই জন্য সাবধান, দুনিয়া যদি আমাদের আসল মাকসাদ হয়, অর্থাৎ ক্ষণিকের জীবন, আমি দুনিয়ার টাকা পয়সা নিষেধ করছি না ভাই, আবার ভুল বুঝবেন না, পরে আবার অনেকে বলবেন যে তাহলে আপনার টাকা ভাই, টাকার দরকার অবশ্যই আছে, কিন্তু আমার মূল টার্গেটটা যেন দুনিয়াই না হয়, বরং পরকালকে সুসজ্জিত করার জন্য দুনিয়ার জীবনের টাকা পয়সা বাড়ি গেলে সব দরকার আছে। আমি অবশ্যই, আপনারা ধরেন, আমিও চাই আমার কাছে আল্লাহ যদি হালাল পয়সা দিত, আমিও হালাল খেয়ে হালাল পরে আমার ছেলেমেয়ে আল্লাহর ইবাদত করতাম এবং আমারও দিনের পথে অগ্রসর হতাম। তাহলে বোঝা গেল যে এই টাকা পয়সা এটা জরুরত অবশ্যই আছে, কিন্তু এই টাকা পয়সার কারণে যেন, এই টাকা পয়সার পিছনে পড়ে যেন আমার আখিরাতটা নষ্ট না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে যারা দুনিয়ার দিকে এই বেশি ঝুঁকি হয়ে গেছে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছে, এই কারণে সেই আখিরাত থেকে বঞ্চিত হয়ে গেছে ইবাদত। কারণ তার এখন চিন্তা ভাই, অনেকে আছে দেখুন, আমাদের দেশে একটা কথা বলে, খেয়ে দিয়ে কামাই জিভ আসতে জামাই। অনেকে চিন্তা আছে যে আমার এখন এই টাকা দরকার, বাড়ি সব কাজ কর্ম সব শেষ হওয়ার পরে যদি সময় পায় তাহলে সে যাইয়া সালাত আদায় করলো, আর সময় যদি না পায় তাহলে আজকে চলে গেছে। না, আগে দেখুন, এখন আমাদের চিন্তাধারা, সাহাবায়ে কেরামগণ দিনের কাজগুলো আগে শেষ করে তারপরে বাকি সময়টা দুনিয়ার জন্য করতেন। এখন আমরা দুনিয়ার কাজগুলো শেষ করার পরে তারপরে যাই আখিরাতের কাজ করতে। আপনি দেখুন, গ্রাম দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ আছে যারা এই যে সিজনারি কাজের সময় দেখা যাচ্ছে কাজ করতেছে, এই উঠান ঝাড়ু দিতেছে, ধান চাটতেছে, ওইটা খড়কুটা সাফ করতেছে, এই করতে করতে ওই জোহরের সময় চলে যে আসর এসে গেছে, এখনও ওনাদের সালাত আসরের সালাত পড়ে নাই। এই সন্ধ্যা যখন গনে আসছে, দৌড়ে গিয়ে যায় পুকুরে ডুব দিল, ডুব দিয়ে উইসা বসে দাঁড়িয়ে যেমনি হোক ফাতলা করে 2-4 রেখা যা কয়টা ফরস্ট একটু কোনোরকম ফইরা বাস দায়িত্ব মুক্ত। এবার আবার সন্ধ্যার খাওয়া দাওয়ার চেষ্টা করো, ফাঁক শাক করতে যে মাগরিবও গেল,
এসাও গেল, এসার নামাজের পর সকলকে খাওয়াই দাওয়াই নিজে খাইয়া এখন আর শরীরটা আর সরলে না, আস্তে করে শুয়ে যায়, উঠতে নেড়ে পড়বো। আর না হলে কোনো রকম পড়লেও অনেকে তো আছে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বসে বসেই পড়ে, হবে না সালাত। ফরজ সালাত সামর্থ্য থাকলে বসে বসে পড়লে হবে না। দুনিয়ার কাজে আমরা একেবারে এক পায়ে খাড়া, কিন্তু আখিরাতের কাজ আসলে আর আমাদের পা চলে না, এটা হতে পারে না। এই জন্য দুনিয়ার জীবন, আল্লাহ রসুল মান কানাতিদ দুনিয়া হাম্মুহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুনিয়ার দুনিয়ার জীবনটা তার আসল টেনশনের মূল কেন্দ্র হল দুনিয়ার, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত কাজ এলোমেলো করে দিবেন। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আর এই দারিদ্রটাকে ফক্র ফাঁকাটাকে তার সামনে চোখের সামনে সব সময় দেখবে যে আরে আমার থেকে গরিব কেউ নেই, আমার তো কিচ্ছু নেই, টাকা জেব্বরা থাকলো তার ফকির মনে হবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়া অতটুকু তার কাছে আসবে যতটুকু তার জন্য লেখা আছে। ওমান কানাতিল আখিরাতু নিয়্যাতুহু আও হাম্মুহু, যে ব্যক্তির নিয়ত এবং পরিকল্পনা পরকাল হবে, জামা আল্লাহু লাহু আমরাহু, আল্লাহ তার সব কাজকে সুশৃঙ্খল করে দিবেন। ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর সে আল্লাহ রাসূল বলতেছেন তার আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ধনাঢ্যতা দিয়ে দিবেন এবং দুনিয়া তার কাছে এসে যাবে। তার মানে হলো এটা যেমনি হোক তার কাছে এসেই যাবে, আল্লাহ পাক তার যেটা আছে দিয়ে দিবেন। কিন্তু যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন এরা সারা জিন্দেগির অভাব শেষ। এরকম অনেক লোক হবেন, কোটি কোটি টাকার মালিক, আপনি জিজ্ঞেস করেন স্যার কেমন আছেন, না ভাই বেশি ভালো নেই। অবশ্য দেখেন একজন আলেম হুজুর, সে মাদ্রাসা মাসে 10,000 টাকা বেতন পায়, তখন এবার কি বলে, না হুজুর আপনারা তো খুব ভালোই আছেন, আপনারা খুব শান্তিতে আছেন, আমরা তেমন শান্তি নেই। কারণটা কি? কারণ এই লোকটা 10,000 টাকা বেতন পাইও আল্লাহর উপরে সন্তুষ্টই আছে, পরকালের চিন্তা আছে, যার কারণে সে টেনশন নাই, তার মাঝে টেনশন নাই। কিন্তু এই লোকটা কোটি কোটি টাকা কামাই করতেছে, টাকার জ্বালায় সে ঘুমাইতে পারতেছে না, কিন্তু তারপরেও তার কারো অভাব যায় না। সে মনে করে কি যে কিচ্ছু হবে না, আরও অনেক টাকার দরকার। কিন্তু ফুট করে যখন একদিন মরে যাবে, মাইকে খবর হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অমক বসিরউদ্দিন সাহেব এতটা সময় ইন্তেকাল করেছেন, এতটা সময় জানা যাবে, সব শেষ, সব আশা শেষ হয়ে গেছে। সেই জন্য ভাইদেরকে বলবো দুনিয়ার জীবনের প্রয়োজন অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু দুনিয়ার জীবনটা আমার লক্ষ্য বস্তু না হয়, এই দুনিয়াকে আমি চাই আখিরাতের জীবন সাজানোর জন্য, এটা যদি হয় তাহলে অবশ্যই। তারপরে আল্লাহ রসুল বলেছেন, হাদিসে কুদসি আছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদত জন্য তুই অবসর হও, আমলা ও সাদরাকা জ্ঞান, আমি তোর বক্ষটাকে ধনির দ্বারা পূরণ করে দিব, মানে ধনাঢ্য দ্বারা ভরে দিব। ও আসুদ্দা ফাকরা, তোমার দরিদ্রতা আমি দূর করে দিব। ওয়া ইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরা, আর যদি তা না করো তাহলে আমি তোমার বক্ষটাকে আমি ব্যস্ত করে দিব, আর তোমার অববন্টন কখনো দূর হবে না। তাহলে কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল আপনি যদি আল্লাহর ইবাদতে মগ্ন হন, আল্লাহর ইবাদতের জন্য আপনার চিন্তা টেনশন থাকে, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। ও ভাই রিজিক তো যতটুকু কিসমতে আছে ততটুকুই আপনি এবার জয় করেন। একটা উদাহরণস্বরূপ মনে করেন, একটা ট্যাঙ্কি আপনার ছাদের উপরে আছে 1000 লিটারের, 1000 লিটারের ট্যাঙ্কি থেকে আপনার এইটা পানির নিচে আসবে, এই ট্যাঙ্কিটা ভরা আছে, এই 1000 লিটার ট্যাঙ্কিতে এটাতে একটা পাইপ দিয়ে আসলে 1000 লিটারে আসবে, 10টা পাইপ দিয়ে আসলে 1000 লিটারে আসবে, এর বেশি এক ফোঁটাও আসবে না। আপনার রিজিক যতটুকু আল্লাহর পক্ষ থেকে বন্টন আছে, এবার এই দোকান 10টা করেন আর এটারে মানে যত কাজেই করেন, রিজিক যতটুকু নির্ধারিত আছে তার সে 1 লোকমাও বেশি আসবে না, কিন্তু আপনি টেনশন বেশি করলেন। সেই জন্য বলবো ভাইরা আমার, আমি আপনি চেষ্টা করব সাধ্য অনুযায়ী বৈধ উপায় অবলম্বন করার চেষ্টা করব, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে যেন আখিরাতটা আমার হারিয়ে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 8 নম্বর, অর্থাৎ যে সকল কারণে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, সেটার 8 নম্বর কারণ হলো দুনিয়ার কাজকর্মের ব্যস্ততা দেখান। এটা আজকে যেমন সাধারণত আমি এই প্রবাসের জীবনে 27 বছর পার করে 28 বছর আজকে চলছে, এর মধ্যে দেখছি যে বহু জায়গায় ভাইদেরকে যখন সালাত পড়ছেন নি, ভাই আজকে ফজরের নামাজ, ভাই কী করবো, কাম কাজ অনেক বেশি, কামের ঝামেলা, শুধু ঝামেলা থাকে, শুধু ঝামেলা থাকে। এই জন্য ভাইদেরকে বলবো ভাইরা, ঝামেলা আছে থাকবে, আপনার বয়স যদি 1000 বৎসর হয় ঝামেলার থেকে মুক্ত হতে পারবেন না। তাই বলে কি এই যে কাজের ব্যস্ততার কারণে আপনার বাড়িতে টেলিফোনও ঠিক আছে, স্ত্রীর পরিবারের সাথে ডেলি 3-4 বার কথা বলাও ঠিক আছে, আপনার বন্ধুবান্ধবের সাথে যোগাযোগও ঠিক আছে, আপনার এই বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎও ঠিক আছে, ভালো খাওয়া যাওয়া ফাঁকশাক ঠিক আছে, আপনার ওই সিরিয়াল দেখাও ঠিক আছে, সব ঠিক থাকলো, কিন্তু ইবাদতের সময় আসতে বুঝি বিপদ হয়ে যায়। কি জবাব মাওলার কাছে দিবেন, কিভাবে মুখ দেখাবেন আল্লাহর কাছে,
কি বলবেন যে গিয়ে জবাব আছে? জবাব নেই। সেজন্য বলবো যে ভাই, দুনিয়ার কাজ আছে এবং থাকবে, তার মাঝেও আমাকে পরকালের প্রস্তুতি নিতে হবে। তাই সকলকে বলবো, আমরা অবশ্যই এই দুনিয়ার কাজের বাহানা দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবো না। দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। তাই আমরা অবশ্যই চেষ্টা করবো যে বাহানাটা না খুঁজে বরং কষ্ট করে হলো আমরা এই আল্লাহর হুকুমগুলো যখন যে নির্দেশ আসে সেই নির্দেশগুলো পালন করার অবশ্যই চেষ্টা করব। 9 নম্বর হলো যে অনেকেই আছে কি ইবাদত করতে চায় না। কি জন্য? কয় যে এখন ইবাদত করলে আমি ধরে রাখতে পারবো না। যেমন আমরা যখন হজের মৌসুম আসে, অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা পয়সা আছে, হজ করতে যে ভাই হজ করবেন না, কয় যে ভাই হজ করলে তো এখন ধরে রাখতে পারবো না, এই হজ একটা বড় হাতি, এটার লোহার শিগুল দিয়ে বানতে হবে, এটা আবার চলে যায় কিনা আলিয়ে যাবে না ভাই, এটা একটা শয়তানি ওয়াসওয়াসা। এই যে এখন অনেকে দাড়ি রাখতে যদি বলি, কয় যে ভাই দাড়ি রাখেন না কেন? ভাই যদি এখন থেকে দাড়ি রাখতে আমি এটা মর্যাদা রাখতে পারবো, দাড়ির মর্যাদা রাখতে পারবো না। তার মানে হলো তার এটা কথা সত্য মতলব খারাপ। শয়তান তাকে বুঝাই যে ও বন্দা, এখন থেকে যদি তুমি নামাজি হয়ে যাও, শয়তানি করবা কোন সময়? দুনিয়ার বদমাশি যা করার আছে সব আগে কইরে নাও, যখন তোমার ডেট এক্সপায়ার হয়ে যাবে, বদমাশি করার আর কোনো দোষ থাকবে না, আমি তোমার নিয়ে আর খেলতে পারবো না, তখন তুমি দরবেশ হয়ে দিও। ও ভাই, যৌবনকালের ইবাদতের দাম বেশি, যৌবনকালের ইবাদতের দাম বেশি। এই সময় একটু ইবাদত করুন, এই সময় একটু আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করুন। আর এই ওয়াসওয়াসা আমার মন থেকে দূর করেন। আমি বোধহয় ধরে রাখতে পারবো না, ধরে রাখতে পারবেন না কেন? ও ভাই, মানুষ চলতেছে, ঠিক আছে, মানুষ চলার পথে ভুল হতে পারে, আপনার আমার সকলের জীবনে ভুল হতে পারে, ভুল হবে বলে সেই জন্য আমি ইবাদত করবোই না। আমি সাঁতরাইতে গেলে একটু ডুববে দিতে পারি, এই জন্য সাঁতরাবো না, তো শিখবো কেমনি? সেই জন্য অবশ্যই গাড়ি চালাতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, আলিয়াজুবিল্লাহ হতে পারে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, কিন্তু তাই বলে কি গাড়ি চালানো শিখবো না? আমি গাড়ি চালাবো না? আমি চেষ্টা করবো, আল্লাহ সাহায্য চাইবো, আল্লাহ আমার হেফাজত করে, কিন্তু অবশ্যই আমাকে কাজটা করতে হবে। অতএব আমি ইবাদত করলে দূরে রাখতে পারবো না। এখন থেকে ইবাদত শুরু করলে পরবর্তীতে আমি বড় হওয়া পর্যন্ত রাখতে পারবো কিনা, সেই জন্য এখন করবো না, বুড়ো হইলে করবো না। ভাই, বুড়ো হওয়া পর্যন্ত আপনার হায়াত পাবেন কিনা কেউ জানেন। এই যে করোনা আইসা কত সোয়ান, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত আলে বলা আমুরে গেল, আপনি কি কেউ দূরে রাখতে পারেনি? অতএব এই ওয়াসওয়াসা দূর করুন, শয়তানি খেয়াল দূর করে ইবাদতের প্রতি ধাবিত হন। সর্বশেষ যে কথা 10 নম্বর হলো যে সৎ উদ্দেশ্য, সৎ ইচ্ছার অভাব। এই যে আমরা ইবাদত করতে পারি না, মানে হুজুর যদি জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়ছেন, ক ভাই পারি না, এই ঘুমতে উঠতে পারি না, তারপরে জোহরের নামাজ, এই ভাই কী করবো, ডিউটি বেরিয়ে শরীরটা কুলায় না, এ খাওয়া দাওয়া ফাঁকশাক করতে করতে সময়টা চলে যায়, পারি না হুজুর। এই যে যত ইবাদতের কথা আছে 100 ওজোর সামনে এটা হারিয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো কাজ মাশাআল্লাহ এখানে কোনো কাজের কোনো তার গ্যাপ নেই। এটা বোঝা গেল যে অন্য সব কাজ এই ব্যস্ততার মাঝেও যদি হয়ে থাকে সেটা সৎ ইচ্ছা থাকার কারণে হয়েছে। ইবাদত কেন হয় না? কয় ইবাদতের যদি সৎ ইচ্ছা নেই। যে তাই আমি সকল ভাইদেরকে বলবো, আসুন আমি আর আপনি যদি চেষ্টা করি, আল্লাহ আমাদের সৎ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে চেষ্টা সাধনা করবে অবশ্যই আমি তাদেরকে সঠিক পথ দেখাবো। আর আল্লাহ সৎকর্মশীল লোকদের সাথে আছেন। সেই জন্য আমি ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই একটু চেষ্টা করুন, সবাই একটু হিম্মত বাড়ান, সৎ সাহস নিয়ে সামনে আমরা আরও একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মোট 10টি কারণ বললাম যে কারণে আজ ইবাদতের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আসুন, ইবাদত থেকে বঞ্চিত হওয়া মানে পরকাল অন্ধকার। সেই পরকালের জীবন যদি সুন্দর করতে চান, এই দুনিয়ার জীবনে ইবাদত উপাসনার মাধ্যমে পরকালের জীবনকে সুন্দর করুন। ভাইয়ের আমার, এখানেই করার জায়গা, পরকাল শুধু ভোগের জায়গা। তাই আমরা সবাই চেষ্টা করবো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি আর করতে চাচ্ছি না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেই জন্য দেরি করবো না। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে দয়া করে প্রশ্ন করতে পারেন। আমার একজন ভাই প্রশ্ন করেছিলেন যে মানুষ বলে থাকে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 1,88,000 বৎসর জাহান্নামে থাকতে হবে, কোরআন হাদিসে কি বলে? উত্তর, ভাই এই কথাটা কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় এরকম স্পষ্ট কোনো বর্ণনা নাই। বাকি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, এটা কুফরি কাজ, হারাম কাজ, গুনাহের কাজ। আল্লাহ ইচ্ছা করলে হয়তো ক্ষমা করতে পারেন, আর আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু কতদিন শাস্তি দিবেন এ কথা আল্লাহও বলেননি এবং আল্লাহর রসুলের বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণনা আসেনি। তাই আমরা এই কথাগুলো অতিরিক্ত যেটা নাই জানি না ওইটা বলতে পারবো না, বলবো এই কাজটা অন্যায়, কবিরা গুনাহ, হারাম কাজ, এটা আমরা করবো না, এটাই বলবো। যে আর কোনো ভাই কোনো প্রশ্ন করার আছে? তো
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি আর একটা প্রোগ্রামে যাচ্ছি, সেই জন্য আর দেরি করতে, আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তাফসীর আমাদের হবে। সকলকে দাওয়াত দিলাম রাত 10টায়। আর চেষ্টা করে আগে আসার জন্য, কারণ আমার ডিউটি শেষ করে আসতে আসতে দেরি হয়ে যায়, সেই জন্য আরও আগে শেষ করতে পারেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব সৌদি আরবের সময় রাত 10:45-10টার ভিতরে ইনশাআল্লাহ শুরু করা যাবে। 40 মিনিট প্রোগ্রামটা থাকবে ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিচ্ছি আগামীকাল বুধবার রাত 10টায় ইনশাআল্লাহ কোরআনুল কারীমের সূরা লাহাবের তাফসীর, সহজ সরল তাফসীর হবে। সকলের প্রতি দাওয়াত রইল। আজ এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।